দেখুন, ডোপিং, ব্যান, ওয়ার্ল্ড কাপ এই শব্দগুলো শুনলে সবার আগে আপনাদের কোন নামটা ঠিক মাথায় আসে? মারাদোনা, রাইট? কিন্তু আপনাদের যদি বলি এই ডোপিং কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল পর্তুগালেরও, টু বি স্পেসিফিক পর্তুগালের গোল্ডেন জেনারেশনের। বিশ্বাস করবেন? তো চলুন আপনাদের বলি আজ সেই গল্প। সালটা 2002, বিশ্বকাপ হোস্ট করছে জাপান। তো সেই বছর বিশ্বকাপের ঠিক আগে 14ই মে পর্তুগালের প্লেয়ারদের ডোপিং টেস্ট করার জন্য স্যাম্পল কালেক্ট করা হয়। এবার যতজনের স্যাম্পল নেওয়া হয়েছিল তার মধ্যে থেকে পর্তুগালের মিডফিল্ডার ড্যানিয়েল কেনেডির ইউরিন স্যাম্পলে এটি ডাইইউরেটিক পাওয়া যায়, যার নাম হচ্ছে ফিউরোসেমাইড। এবার এই ফিউরোসেমাইড আর কি প্রধানত ওজন কমানোর জন্য ডাইইউরেটিক হিসেবে ব্যবহার করা হলে পরেও এর কিছু আরও ক্যারেক্টারিস্টিক রয়েছে যেগুলো পারফরমেন্স এনহ্যান্সার হিসেবে কাজ করে, এবং এইটা বেসিক্যালি ফুটবলারদের জন্য নিষিদ্ধ। তো ড্যানিয়েল কেনেডি ধরা পড়ার পরে তিনি বলেন যে তিনি ডোপিং করেননি, তিনি ছুটিতে থাকাকালীন নিজের ওজন কমানোর জন্য কিছু ডায়েট পিলস নিচ্ছিলেন, কিন্তু তার মধ্যে কিছু থেকে থাকলে তিনি জানেন না। তো যাই হোক, খবরটা আউট হওয়ার পর পর্তুগালের কোচ অ্যান্টোনিও অলিভেইরা তাকে তৎক্ষণাৎ আর কি ম্যাকাওতে পর্তুগালের যে ক্যাম্প চলছিল সেখান থেকে তাকে তৎক্ষণাৎ দেশে পাঠিয়ে দেন, এবং তার পরিবর্তে দলে নেওয়া হয় 19 বছর বয়সী হুগো ভিয়ানাকে। কিন্তু এখানেই শেষ নয়, এর আগেও ফেব্রুয়ারিতে দলের অন্যতম প্রধান গোলরক্ষক জোয়াকিম সিলভা তিনিও ডোপিং কেলেঙ্কারিতে ফাঁসেন, এবং তার শরীর থেকে পাওয়া যায় ন্যান্ড্রোলন নামক একটি স্টেরয়েড, যেটা ফুটবলারদের জন্য নেওয়া পুরোপুরি নিষিদ্ধ, কারণ এটি একটা পারফরমেন্স এনহ্যান্সার। তো এর জন্য আর কি তিনি 6 মাসের ব্যানের মুখে পড়েন, যার পনারই তিনি আর কি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারেন না। তো 2002-তে পর্তুগাল ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড কাপ ফেভারিটস, কিন্তু এই মাঠের বাইরে নানা বিতর্ক, ডোপিং কেলেঙ্কারি, ইনজুরি, এই সমস্ত কিছুর কারণে আর কি লুইস ফিগো এবং রুই কোস্তার মতো তারকা সমৃদ্ধ দলও আলটিমেটলি ইউএসএ এবং সাউথ কোরিয়ার কাছে হেরে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়। এরকমই আরও গল্প জানতে ডোন্ট ফরগেট টু হিট দ্য ফলো বাটন।